হ্যালো গাইস, আমি মনীষ দাস। মনীষ দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই পেন্টিংটা স্কেচ করে দেখাচ্ছি। এই স্কেচটাকে আমি দুটো পার্টে আপলোড করব। তো প্রথম পার্টটা এটাই হবে। তো এই পার্টটাতে আমি প্রথমে সামনের যে জগটা রয়েছে সেই জগটাকে স্কেচ করব। তো প্রথমেই আমি কী লাগছে স্কেচ করার জন্য সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কিছু পেন্সিল নিয়েছি, সেখানে মেকানিক্যাল পেন্সিলও আছে, নর্মাল আর্ট লাইনের পেন্সিলও আছে, মেকআপ ব্রাশ নিয়েছি, ব্লেন্ডিংয়ের জন্য পেপার স্টাম্পও নিয়েছি, টিস্যু পেপার নিয়েছি, হাইলাইটের জন্য হোয়াইট জেল পেন নিয়েছি, এছাড়া টম্বো মোনো ইরেজার আর নিডেড ইরেজার দুটোই আমি নিয়েছি। দুটোকেই আমি এখানে ইউজ করার চেষ্টা করব। চলো তাহলে বেশি কথা না বলে এবার আমরা ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি তোমরা যারা নতুন স্কেচ করা শিখছো বা স্কেচ করবে বলে মনে করছো, তো তারা কিভাবে স্কেচটা শুরু করবে সেই সম্পর্কে আমি বলছি। আমার ভয়েসের সাথে হয়তো ভিডিওটা নাও মিলতে পারে, তো তোমরা ভয়েসটা শুনো আর ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, তাহলে আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে। স্কেচের শুরুতেই তোমাদের যে কোনো লাইট পেন্সিল ইউজ করতে হবে। যেমন আমি এখানে মেকানিক্যাল পেন্সিলটা ইউজ করেছি, তো তোমরা 2B বা HB এই ধরনের লাইট পেন্সিল যেগুলো আছে সেগুলোকেই প্রথমে ইউজ করবে। তো সেই পেন্সিল দিয়ে পুরো যে তোমরা যে ছবিটা ড্রয়িং করেছো বা যেটাকে স্কেচ করবে ভাবছো বলে এঁকেছো সেইটার সেই ছবিটাতেই পুরোটাই ওই হালকা পেন্সিল দিয়ে প্রথমে সেট করে নেবে। দেখো, ভিডিওতে আমি প্রথমে জগের মুখটাতে স্কেচ করে নিচ্ছি। পুরো জায়গায় লাইট পেন্সিল দিয়ে ভরাট করার পরে তোমরা ব্লেন্ডিংয়ের জন্য যে টুলটা ইউজ করছো তো সেটা দিয়ে সেই স্কেচটাকে ব্লেন্ড করে নেবে। তো আমি দেখো এখানে ব্লেন্ড করার জন্য পেপার স্টাম্প আর মেকআপ ব্রাশ ইউজ করছি। তো তোমরা যেটা ইউজ করছো সেটা দিয়ে ব্লেন্ড করে নেবে। তো তোমরা প্রথম যদি শুরু করে থাকো তাহলে তোমরা টিস্যু পেপার বা নর্মাল পেপার দিয়েও ব্লেন্ড করতে পারো। ব্লেন্ড করা হয়ে গেলে যেইটুকুনি অংশ ব্লেন্ড করলে তার ওপরে পুনরায় 2B পেন্সিল ইউজ করবে, দিয়ে সেট করবে, করে আবার সেটাকে ব্লেন্ড করবে। এইভাবে তোমাদের ব্লেন্ড করতে হবে। হালকা থেকে ডিপে যেতে হবে। ডাইরেক্ট তোমরা ডিপ করে দিলে সেখান থেকে তোমরা ব্লেন্ড করে মেশাতে পারবে না। তো দেখো, এই জগটার মুখের অংশটাই খালি ডার্ক আছে বলে আমি সেখানটাতেই একমাত্র চারকোল পেন্সিলটা ইউজ করেছি। তো বাদবাকি অংশ দেখো, আমি যেভাবে বলছি যে প্রথমে লাইট পেন্সিল, আস্তে 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 ডিপ পেন্সিলে যাচ্ছি, ঠিক আমি সেভাবেই করছি। এইভাবে লাইট পেন্সিল ইউজ করে করে তোমাদের যে অংশটা ডিপ আছে সেই অংশটাকে ডিপ করতে হবে। আমি বলছি না যে সব জায়গাতেই এরকম হালকা পেন্সিল দিয়ে দিয়ে ডিপ করবে। তো আমি বলছি স্পেসিফিক যে জায়গাগুলোতে ডাইরেক্ট ডিপ রং আছে সেই জায়গাগুলোতে তোমরা ডাইরেক্ট ডিপ পেন্সিল ইউজ করো, কারণ সেখানে লাইট পেন্সিল দিয়ে ইউজ করার কোনো মানেই হয় না। তো যেই জায়গাগুলোতে দেখবে যে লাইটও আছে ডিপও আছে, দুটোকে ব্যালেন্স করে মেশানো আছে, সেই জায়গাগুলোর কথা বলছি আমি। সেই জায়গাগুলোতে বিশেষ করে লাইট পেন্সিল ইউজ করে করে ব্লেন্ড করতে করতে ডিপের দিকে যাও, তাহলে দেখবে স্কেচটাও স্মুথ হবে আর দেখতেও সুন্দর লাগবে। ভয়েসে আমি তোমাদের যেভাবে বলছি আমি কিন্তু স্কেচটা ঠিক সেভাবেই করছি। তোমরা যদি ভালো করে স্কেচটা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি প্রথমে লাইট পেন্সিল ইউজ করেছিলাম, দিয়ে সেটাকে ব্লেন্ড করলাম, দিয়ে দেন আমি তারপর আবার লাইট পেন্সিল ইউজ করলাম, আর একটু ডিপ হলো, দেন তারপরে আমি আবার পেন্সিল ইউজ করলাম, আবার ব্লেন্ড করলাম, আর একটু ডিপ হলো। এইভাবেই বারবার করে পেন্সিল অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি, করে করেই আমি যে অংশগুলো ডার্ক আছে সেই অংশগুলোতে ডার্ক করছি। এরপর বাকি থাকে খালি হাইলাইটের বিষয়টা। তো হাইলাইট করার জন্য তোমরা জেল পেনও ইউজ করতে পারো, বা তোমরা নিডেড ইরেজারও ইউজ করতে পারো, আবার তোমরা টম্বো মোনো ইরেজারও ইউজ করতে পারো। টম্বো মোনো ইরেজারটাই হলো বেস্ট, কারণ স্কেচের ওপরে যখন তোমরা মুছবে তো সেই জায়গাগুলোতে একটু চেপে চেপে না মুছলে সেই রঙটা ভালো উঠবে না। তো সেই টম্বো মোনো ইরেজারটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে সেই জায়গাগুলো খুব ভালো হবে। তো দেখো, জগের যে গলার পোর্শনটা আমি করেছি সেই জায়গাটা দেখো সাদা আছে, সেই জায়গাটা কিন্তু আমি টম্বো মোনো ইরেজার দিয়ে ইরেজ করলাম। আবার জগের যে গাটা রয়েছে সেই গায়ে কিন্তু অনেক সাদা সাদা আছে, তো সেই জায়গাগুলোও কিন্তু আমি আবার নিডেড ইরেজার দিয়েই করলাম। তো দুটো রাবারেরই ইউজ আমি এখানে করছি। তো তোমাদের সেটা বুঝে করতে হবে যে কোন রাবারটা দিয়ে কোন জায়গাটা করলে সুবিধা হয়, তো সেই মতো তোমাদের করতে হবে। প্রথম যারা স্কেচ করছো তাদেরকেই আমি বলছি যে তোমরা ভিডিওটা ভালো করে দেখো আর ভয়েসটা ভালো করে শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে বিষয়টা
আর বারবার করে প্র্যাকটিস করতে করতে বিষয়গুলো দেখবে তোমরা অনেকটাই বুঝতে পারবে। তাহলে তোমরা এবার ফাইনাল রিভিউটা দেখে নাও যে জগটা কেমন হলো। তো এখনও এর অনেক কাজ বাকি আছে, নেক্সট পার্টে সেটা তোমাদের বলবো। We were young, the posters on the wall, praying we're the ones that the teacher wouldn't call. We would stare at each other, cause we were always in trouble. And all the cool kids did their own thing. I was on the outside, I was looking in. Yeah, I was there, but I wasn't. And we really cared. দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আষ্টুডি ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো।